আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নওয়া আল্লাহু মারকাদা তিনি বলতেন, আমি যখন কোনো ওয়াজ করি আমি সর্বপ্রথম আমাকেই মুখাতব করি, আমি আমাকেই বলি, কারণ আমার বলা আমার কান আপনাদের কানের আগে শুনে। আপনার কান আগে শুনে না আমারটা আগে শুনে? আমারটা আগে শুনে, যে বলে তারটাই আগে শুনে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নওয়া আল্লাহু মারকাদা, তাকে যদি কেউ বলতেন, হুজুর আমার একটু পানি পড়া দেন, হুজুর পানি পড়াতে বোতলে ফু দিতেন এভাবে, আগে যেন ফুটা নিজের শরীরে লাগে, পরে বোতলে লাগে। এই জন্য আমি আমার দিনের বেশি মহতাজ, আমার কিছুটা ব্যস্ততা আছে, তা সত্ত্বেও আমি মজবুর আসি, আমি আমার প্রয়োজনে আসি, আমি আমার গরজে আসি, যে যেন এই এক বিকেল বেলা আমারটা দামি হয়ে যায়। এক সকাল আর এক বিকাল আল্লাহ রাস্তা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি এখানে না বসি তো দোকানে এই সময় চলেই যাবে কি যাবে না? এই জন্যই একটু সময় দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। ধ্যানের সাথে সকলেই পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়ব তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, এরপরে শাহিদাল্লাহ পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবে। আর আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবে, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবে। পড়েন সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين قرن بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب যারা পারি তারা পড়ব যারা পারি না মুখস্থ করে নেব মাশাআল্লাহ আল্লাহ খবর আল্লাহ আমাদের ছোট কাসকি মাছের জালে বোয়াল মাছ লেগে গেছে ইনি মক্কা শরীফের আমাদের তাবলীগের আমির সাহেব আলহামদুলিল্লাহ ৩৫ বছর না আরো বেশি মক্কা শরীফেই আছেন আলহামদুলিল্লাহ জামাত নিয়ে আসছে আমাদের লক্ষ্মীপুরে কেমনে কেমনে চলে আসছে আল্লাহ তাআলা হযরত হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার জীবন দান করে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সূরাতুল ফাতিহা শাহিদাল্লাহ কুলিল্লাহুম্মা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন আখতার সাহেব বলেন পড়বো তো ইনশাআল্লাহ ওস্তাদদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে 5 ওয়াক্তের পরে পড়বেন কেউ বসলে বসলো না বসলে নাই আমি আমার ছাত্রদেরকে নিয়ে পড়ব আর যারা পারেন তারা বসবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এরপরে কি পড়ব সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই 3টা সূরা পড়ব ফজরে পড়ব 3বার যোহরে একবার আসরে একবার মাগরিবে 3বার আয়েশায় একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس উচিত ছিল এদেশের প্রত্যেকটা মসজিদে
5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সহ সমস্ত মুসল্লিরা এগুলো পড়বে উচিত ছিল। এগুলো আমাদের বরকতের দুয়ারের চাবি, এগুলো আমাদের হেফাজতের দুয়ারের তালা। এরা আমাদেরকে হেফাজতের দুর্গে ঢুকিয়ে দিয়ে এগুলো বাইরে তালা লাগাই দিছে যেন আর কোনো মুসিবত ঢুকতে না পারে। এগুলো বরকতের গোডাউনের চাবি আর হেফাজতের দুর্গের তালা। এগুলো কি হেফাজতের দুর্গের তালা। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার। গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এজন্য ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার প্রতিদিন পড়ব। হুজুর সব মুসল্লিদেরকে নিয়ে, সব ছাত্রদেরকে নিয়ে 5 ওয়াক্তের পরে অবশ্যই পড়বেন। মোনাজাত দিলে দিলেন, না দিলে নাই। যদি কেউ বলে হুজুর মোনাজাত দিয়ে দেন আমি চলে যাই, তাহলে তারে কইবেন আমরা মোনাজাতটা একটু পরে দিচ্ছি, আপনি সময় না থাকলে চলে যান, অসুবিধা হবে না। মনে হয় বুঝেন না? ওনার মোনাজাতের লেগে আমি সুন্নত ছাড়তাম কা, মনে হয় বুঝেন না? আমি আমার দরকারি তাবিজটা ছাড়তাম কা। এটা তো আমার দরকারি তাবিজ। এটা কি তাবিজ? এটা দরকারি তাবিজ। ধ্যানের সাথে সুবহানাল্লাহ, চোখ বন্ধ করেন সব মহব্বতের সাথে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 Alhamdulillah,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, 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 আল্লাহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো, পড়বো তো। আচ্ছা, এখানে যদি 1 লাখ মানুষ হইতো, আমাদের কি লাভ হইতো? এখানে 1 লাখ মানুষ হইলে আমাদের কি লাভ হইতো? আমনের তো আমনেরটা নিয়ে আমাদের কবরে যাবেন, বুঝেন নাই মনে হয় কথা। আমি আমারটা নিয়ে আমার কবরে যাব, আমি আমার জন্যই এখানে আসি, বুঝেন নাই কথা। যদি আপনারা মাসের 3টা জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা, চতুর্থ জুমা, সব জুমা যদি একটু বলা বলি করেন, যা হুজুর প্রত্যেক দ্বিতীয় জুমা আসর থেকে মাগরিব এখানে আসবে, তাহলে কিছু মানুষ বাড়তি হবে। যদি আপনার বলার দ্বারা একজন আসে, তাহলে সে যা পড়বে আপনি সমান নেকি পাবেন। আপনি বলা ছাড়া যদি 1 লাখও আসে, আমনেরটাই আপনি পাবেন, বাড়তিটা পাবেন না। কি এটার জন্য একটু ফিকির করবেন, এটার জন্য একটু মহাব্বত রাখবেন যে একটা ইসলামী মজলিস হইলে এই সমাজটা আলোকিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মাদ্রাসাটার উপকার হবে। একজন একজনকে বলা বলি করবেন যে দ্বিতীয় শুক্রবার আসর থেকে মাগরিব হুজুর এখানে বসবে। যদি কষ্ট না হয়, ইমাম সাহেবরাও বললেন, লস হইতো না। মুয়াজ্জিন সাহেবও বললেন, আমি লস হইতো না। কি কইছি কোন? আপনি ইমাম সাহেব কোন? খতিব সাহেব বলেন, সভাপতি সাহেব বলেন, দিব তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা 10 বার পড়ে, কতবার? আল্লাহর নবী বলেন 10 বার যদি পড়ে 4টা গোলাম আজাদের নেকি দেয়া হবে। এখন আমি পড়লে কার হবে? আপনি পড়লে। আর আমি আসছি এই লাভে, আপনারা সবাই পড়বেন তো আমার সবার সমপরিমাণ নেকি আল্লাহ আমাকে দিয়ে দিবে। আমি আসছি এই লাভে, আমি আসছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সকলে বলি আলহামদুলিল্লাহ এভাবে পড়বো তো আচ্ছা যারা এই মুহূর্তে চায়ের দোকানে বসা ছিল তাদের কি কি লাভ হয়েছে আমাদের কি কি লস হয়েছে আমাদের কত লাভ হয়েছে এটা জিবরিল জানে না হযরত জিবরিল আলাইহিস সালাম জানে না আমাদের এই মজলিসের দ্বারা কত লাভ আমাদের হয়ে গেছে এজন্য আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন এই মজলিসের বরকতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন এই মসজিদের উপরে একটা মাদ্রাসা হয়ে গেছে আল্লাহর কসম এক মাদ্রাসা এক সমাজের অক্সিজেনের জন্য থেকেও বেশি জরুরি অক্সিজেনের চেয়েও বেশি জরুরি এই মাদ্রাসাতে চালের ব্যবস্থা করে দিবেন ডালের ব্যবস্থা করে দিবেন ওস্তাদের তনখার ব্যবস্থা করে দিবেন ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিবেন যে যেভাবে পারেন আল্লাহর সাথে ব্যবসা করবেন এক বস্তা দিবেন আল্লাহ 40 বস্তা দিব 100 টাকা দিবেন আল্লাহ 400 টাকা দিব আল্লাহ 4000 টাকা দিব আল্লাহ তাআলা আগনা দিবে শুধু এটাকে মনে করবেন বরকতের জরিয়া মাঝে মাঝে জিজ্ঞেস করবেন হুজুর চাল আছে ডাল আছে জিজ্ঞেস করবেন হুজুর চাল আছে কিনা ডাল আছে কিনা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন কোন না ইনশাআল্লাহ কোন করবেন তো ইনশাআল্লাহ মাঝে মাঝে